আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনজন সেনাপতিকে বললেন, যাও যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়া পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আমি তো আর কারো কাছে বিদায় নিতে যেতে হবে না, আমি যে আপনার পালক পুত্র, আমার মূল অভিভাবক হলেন আপনি আমাকে যুদ্ধের সেনাপতি বানাইছেন। আর আমার আম্মা জান হযরত আয়েশা তিনি হুজরাখানা থেকে শুনেছেন, ওগো রাসূলুল্লাহ, আমি আর কারো কাছে যেতে হবে না, আমার মূল গার্ডিয়ান হলেন আপনি। আল্লাহু আকবার, জোরে বলুন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বললেন, হে রাসূল, আপনি তো আমার মূল গার্ডিয়ান, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, আমার তো আর কারো কাছে অনুমতি নেওয়ার জন্য যেতে হবে না, কারো কাছে বিদায়ও নেওয়া লাগবে না। ইমানদার মুসলমান একটু ভালো করে শোনার চেষ্টা করেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। ছোট্টবেলায় ওনাকে ডাকাত দলেরা কিডন্যাপ করছে, মক্কার বাজারে বিক্রি করার জন্য আনছে গোলাম হিসেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া হয়েছে ছোট্ট বাচ্চার প্রতি, তিনি এখনো নবী হন নাই। এই ছোট্ট জায়েদকে তিনি কিন্না বাড়িতে আনছেন। এক সময় জায়েদের মা বাবা শুনতে পাইছে যে মক্কার আব্দুল্লাহর নাতি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমার ছেলে জায়েদ আছে। তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবং তার চাচারা আসছে জায়েদকে নেওয়ার জন্য। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে, হে মুহাম্মদ আমিন, আপনার অনেক প্রশংসা আমরা শুনেছি, আপনি বিশ্বস্ত, খুব ভালো মানুষ, আমাদের কলিজার টুকরা সন্তানকে আপনি কিন্না নিছেন ডাকাতের কাছ থেকে। আসলে সে গোলাম না, সে আমাদের সন্তান। তো যদি আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরে দিতেন তাহলে আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, তিনি জায়েদের আব্বার কাছে বললেন যে আপনাদের সন্তান আপনাদের কাছে যাবে, এতে আমার কোনো আপত্তি নাই, আপনারা নিয়ে যান। আর জায়েদ যদি না যাইতে চায় তাহলে আমি জোর করে তাকে দিতে পারবো না, কারণ আমি আমার সন্তানের মতো তাকে মানুষ করছি। বলেন আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ছোট্ট সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পা মোবারক জড়ায়া ধরে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। ডাক দিয়া বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পায়ে পড়ি, আপনি আমাকে বিদায় দেন না। আমি আব্বাকে ভালোবাসি, আম্মাকে ভালোবাসি, কিন্তু আল্লাহর কসম করে বলি তার চাইতে বেশি ভালোবাসা আমি আপনাকে বাসি। হে মুহাম্মদ, কেন জানি আপনার বাড়িতে আইসা আপনার আখলাক দেখা, আপনার আদর ভালোবাসা দেখা আমি যায়েদ পাগল পারা হয়ে গেছি, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না। আব্বার কাছে রিকোয়েস্ট করে, আম্মার কাছে রিকোয়েস্ট করে বলে, গো বাবা, দয়া করে মাফ করে দাও, তোমাদের সন্তানকে মাঝে মধ্যে মনে চাইলে আইসা দেখা যেও, তোমাদের সন্তান মুহাম্মদকে ছাইরা তার বাড়িতে যেতে পারবে না। আল্লাহ, কি ভালোবাসা, কি মায়া! বাবার কাছে যেতে চায় না, মার কাছে যেতে চায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোলাম হয়ে থাকতে চায়। আল্লাহু আকবার বলেন। ও আমার কেরানীগঞ্জের মুসলমানেরা, গোলামের কোনো দাম নাই, গোলাম তো গোলামই থাকে, কিন্তু সব গোলাম তো একরকম না। হযরতে যায়েদ তিনি তো সাধারণ কোনো গোলাম না। দুনিয়ার সব রাজা বাদশার চাইতে এই গোলামের দাম কম না বেশি? কারণ হলো উনি তো সাধারণ মানুষের গোলাম না, তিনি হলেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের গোলাম। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, রাসূলুল্লাহর গোলাম হলে দাম বাড়ে না কমে।
কিন্তু 1450 বছর পরে এই সমাজের যুবকেরা বুঝে নাই রাসূলুল্লাহর গোলামি করা, বুঝে নাই রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা। তারা পাগল হয়েছে নেইমারের জন্য, পাগল হয়েছে মেসির জন্য, পাগল হয়েছে সাকিব খানের জন্য, আল্লাহ রাসূলের জন্য পাগল হতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? দেখেন গো দেখেন, গোলাম হয়ে থাকতে চায়, রাসূলুল্লাহর দরবারে ছেড়ে যেতে চায় না। যায় ডাক দিয়া বলে, নবী গো আপনার দুটা পা ধরি, আপনার বাড়ি থেকে আমাকে বিদায় দিবেন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমি মাকে ছেড়ে দিলাম, বাবাকে ছেড়ে দিলাম, আমি আপনার দরবারে থাকতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, হযরতে যায়েদের আব্বা হারেসা রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে, গো মুহাম্মদ, ভেবেছিলাম আমাদের সন্তান না জানি কত কষ্টে আছে, না জানি কত দুঃখে আছে, কিন্তু আপনি আমাদের সন্তানকে এত ভালোবাসা দিয়েছেন, আদর দিয়েছেন, বুঝতে পারছি আমাদের কাছে থাকলে আমাদের সন্তান যেরকম ভালো থাকতো, আমরা বুঝতে পারছি আপনার কাছে থাইকা আমাদের যায়েদ তার চাইতে আরো বেশি ভালো আছে। এই হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পয়গম্বরকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার মূল গার্ডিয়ান তো আপনি, কিসের বাবা কিসের মা, আপনি দ্বীনের জন্য আমাকে জিহাদের ময়দানে সেনাপতি বানায় দিয়েছেন, আবার সাধারণ সেনাপতি নয়, আমি হলাম 1 নম্বরের সেনাপতি। পয়গম্বর, আমার জন্য আপনি দোয়া করে দেন, আমার বুঝ হয়ে গেছে আর কোনোদিন আপনার কাছে ফিরে আসা হবে না। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, এই সাহাবীরা জানতে পারছে নিশ্চিত সেখানে শহীদ হয়ে যাবে, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা শুধু মারে না, তারা আল্লাহর জন্য মইরাও যায়, শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার প্রাণের ভাইরা, 2 নম্বর সেনাপতি হযরতে জাফর, তিনি বাড়িতে চলে গেলেন। 2টা ছোট্ট বাচ্চা দিনার ছিল, বাচ্চাদেরকে বুকে জড়ায়া জীবনের মতো তিনি আদর করে দিলেন। প্রাণের বিবির কাছে গিয়া বলেন, বিবিরে আমাকে মাফ করে দিও রে বিবি, তোমার হক হয়তো পুরাপুরি আদায় করতে পারি নাই রে বিবি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী কি হয়েছে আমার? কয়, তুমি কি শুনো নাই মসজিদে নববীতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবায়ে কেরামকে মোতা নামক প্রান্তরে পাঠায়া দিবে, যুদ্ধের সেনাপতি 3 জন নিযুক্ত করেছে, এর মধ্যে 2 নম্বরে আমি। পয়গম্বর বলেছে জাফর যদি শহীদ হয়ে যায় 3 নম্বরে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। বিবিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাফর যদি শহীদ হয়ে যায় নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, এতে আর কোনো সন্দেহ নাই। বিবিরে বিদায় দিয়া দাও, কোনোদিন আর এই বাড়িতে ফিরে আসা হবে না। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, কোন বিবি তার প্রাণের স্বামীকে এইভাবে বিদায় দিতে পারে না, কিন্তু তিনি যে মহিলা সাহাবী, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী রে আপনি আল্লাহর জন্য জীবন দিয়ে দিবেন, আপনাকে আটকাইবার ক্ষমতা তো আমার নাই, তবে 1 মিনিট সময় দেন, 2টা মিনিট সময় দেন, আমি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়া আমি শুধু আপনার জন্য একটু দোয়া করতে চাই। 2 রাকাত নামাজ পড়ে জাফরের বিবি হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার প্রাণের স্বামীকে তোমার রাস্তায় আমি ছেড়ে দিলাম, তবে তোমার কাছে একটা দরখাস্ত করি, আমার প্রাণের স্বামীকে তুমি যুদ্ধের ময়দানে গাজীর বেশে আবার আমার বুকে ফিরাইয়া দিও। আল্লাহু আকবার। জোরে বলুন। এইবার সাহাবীর ঈমান দেখেন, সাহাবীর ঈমান। তিনি তরবারি খাপ থেকে বের করলেন, তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতের ভিতরে আঘাত করলেন, আর বললেন, বিবিরে উল্টা দোয়া করো কেন? আমি তরবারির উল্টা পীর দিয়া তোমার হাতে বাড়ি দিছি, তোমার হাত তো কাটে নাই, কারণ উল্টা পীর দিয়া বাড়ি দিলে যেমন হাত কাটে না, উল্টা দোয়া করলে ও দোয়া তো কবুল হয় না রে বিবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে জাফর যদি শহীদ হয়ে যায় তা এতে সন্দেহ নাই আমি যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। বিবিরে আমাকে ক্ষমা করে দাও, এই যে চললাম। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবীদের ঈমান দেখেন, তারা জান্নাতি মানুষ কিভাবে হইছে। প্রচন্ড শীত, শীতে জান্নাতি মানুষদেরকে ফজরের নামাজ থেকে আটকাইতে পারে না, শীত হেরে যায়। মুমিন বান্দা শীতের কাছে হারে না। কথা বলেন ঠিক কি না?
আমার প্রাণের ভাইরা, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলছেন জিহাদের ময়দানে। দুইটা ছোট্ট বাচ্চা পিছন দিক থেকে আব্বা আব্বা বলে চিৎকার মারতেছে আর দৌড়াইতেছে। হাদিসের ভিতরে পাওয়া যায় নবীর সাহাবী হযরতে জাফর একবারের জন্য তিনি পিছনে ফিরা তাকান না। আমার প্রাণের ভাইয়েরা, 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বিবির কাছে। হাদিসের পাতার ভিতরে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুবক মানুষ, টকবগে যুবক, আজকে মাত্র বিবাহ করে নববধূ ঘরে উঠাইছে। আজকে মাত্র ঘরের ভিতরে নববধূ উঠাইছে, এখন পর্যন্ত বাসর ঘর হয় নাই। আজকে রাত্রে ফুল সজ্জা হবে। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর যুদ্ধের সেনাপতি বানায় দিয়েছেন। একবারের জন্য বলে নাই নবী গো আজকে মাত্র নতুন বউ ঘরে উঠাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণে ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বিবির কাছে বললেন, রে বিবি, দরজা বাহির থেকে তিনি দরজার সিটকারি বন্ধ করে দিলেন। দরজার বাহির থেকে বিবিকে ডাক দিয়ে বলে, রে বিবি, আজকে মাত্র তোমার সাথে আমার বিবাহ হয়েছে, এখন পর্যন্ত তোমার সাথে আমার নির্জনে থাকা হয় নাই। রে বিবি, খবর পাইছো রে, রহমাতুল লিল আলামিন আমাকে মুতার যুদ্ধের 3 নাম্বার সেনাপতি ঘোষণা করেছে। রাসূলুল্লাহ বলেছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, 4 নাম্বারে আরেকজনকে তোমরা সেনাপতি বানায় দিবা। বিবি রে, আর সন্দেহ নাই আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাব। ওরে বিবি, এখন পর্যন্ত তোমার চেহারাটাকে ভালো করে দেখি নাই রে বিবি, আমাকে মাফ করে দিও। দুনিয়ার জমিনে আর কোনোদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, বুঝতে পারছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসূলুল্লাহ আপনাকে হুকুম করেছেন, সেনাপতি বানিয়ে দিয়েছেন। আপনাকে আটকাইবার মতো কোনো দুঃসাহস তো আমারও নাই। প্রাণের স্বামী, আমি একটা রিকোয়েস্ট আপনাকে কি করতে পারি গো স্বামী? ঘরের দরজাটা খুইলা একটু ভিতরে আসেন, আপনার চেহারাটা আমি একটু ভালো করে দেখে রাখি। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বিবির চেহারা দেখে লাভ কি? বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে আমার, কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি যেন আপনার চেহারাটা দেখা বুঝতে পারি এইটা হলো আমার স্বামী যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, রে বিবি, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, সবরে জামিল এখতিয়ার করতে পারো, তোমার স্বামী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। বিবি রে, চেহারা দেখা লাগবে না, আমার আল্লাহ তাআলা স্বয়ং তোমার সাথে আমার ময়দানে মাশরে তিনি নিজে পরিচয় করাইয়া দিবেন। আমার মুসলমান ভাইরা, মদিনা নগরীর মুসলমান ভাইরা, সাহাবীরা রওনা হয়ে গেল। 3000 সাহাবায়ে কেরামের বাহিনী। 1 নাম্বার সেনাপতি হলেন হযরতে যায়েদ ইবনে হারেসা, রাসূলুল্লাহর পালক পুত্র। রাসূলুল্লাহ জানতেন আমার যায়েদ আর কোনোদিন আমার কোলে আসবে না। ফিলিস্তিনের একজন মুসলিমা মাকে দেখা সাহাবীদের কথা মনে পড়ছে। তার কলিজার টুকরা শিশু বাচ্চাটা, ওই মহিলার কোলের ভিতরে তার দেহটা, লাশটা, এই বাচ্চাটা মার বুক খালি করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। মা বাচ্চাটাকে কাঁধে করে দৌড়াচ্ছেন আর মুস্কি মুস্কি হাসতেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, রে মা, আপনার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, পুরো মা তো মুস্কি হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? ফিলিস্তিনের ইমানদার মুসলমান ওই মহিলা ডাক দিয়ে বলে, আমি কেন হাসবো না, আমার কলিজার টুকরা সন্তান যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবীরা রওনা হয়ে গেল। 3000 সাহাবীদের বাহিনী, আর রোমান সৈন্য হলো 1 লক্ষ। কয় লক্ষ বলেন তো? 1 লক্ষ রোমান সৈন্য। তৎকালীন যুগে রোমান হলো সুপার পাওয়ার, তারা সবচাইতে শক্তিশালী রাষ্ট্র। তাদের সাথে
তাদের সাথে যুদ্ধ করা, লড়াই করা জানতেন ব্যাপার না। তারপরেও অস্ত্র সারা দুর্বল মাত্র 3000 সাহাবি। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবিরা রোমান সৈন্যদের মুখামুখি হয়ে গেল। 1 নাম্বার যুদ্ধের সেনাপতি কে বলেন তো? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের পতাকা হাতে নিলেন, কালিমার ঝান্ডা তিনি হাতে নিলেন, সামনে তিনি অগ্রসর হলেন। আমার প্রাণের ভাইরা, তিনি সামনে অগ্রসর হলেন। বেঈমানেরা হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিদায় করে দিলেন, শহীদ করে দিলেন। তড়িঘড়ি করে 2 নাম্বার সেনাপতি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হলেন। তিনি দেখলেন সাহাবীদের ভিতরে একটা ভয় কাজ করতেছে, যে সুপার পাওয়ার রোম সৈন্যরা তো 1 লক্ষ বেঈমানদের মোকাবেলা করা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। ইসলামের ইতিহাসে মুতার যুদ্ধটা ছিল একটা ভয়ঙ্কর যুদ্ধ রে বাবা। কিন্তু আগেই বলেছি, সাহাবীরা, মুসলমানেরা তারা অস্ত্রের বলে, জনবলে লড়াই করে না, তারা লড়াই করে ঈমানি বলে। কথা বলেন ঠিক কি না? হযরতে জাফর ইবনে আবি তালিব তিনি সিংহের মতো গর্জন দিলেন, ও নবীর সাহাবীরা, তোমরা ভয় পাচ্ছ কেন? আমরা তো এই যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে এসেছি। হয়তো শাহাদাত নয়তো বিজয়। সুবহানাল্লাহ। হয়তো শাহাদাত নয়তো বিজয়। আমাদের তো এই 2টাই লাইন। হয়তো বিজয় হবে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা বিজয় হবে, নয়তো আমরা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব। সামনে অগ্রসর হও। ওনার এই সিংহের গর্জন, ঈমান দীপ্ত বয়ানে সাহাবীরা সামনে অগ্রসর হলে হযরতে জাফর বিন আবি তালিব তিনি এমনভাবে বীর বিক্রমে কাফেরদের মোকাবেলা করতে লাগলেন। এক সময় এসে একজন দুষ্ট কাফের জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের ভিতরে তরবারি আঘাত করেছে। হাদিসে পাওয়া যায় সাথে সাথে ডান হাতটা কাইটা ঝুইলা পড়ছে। আল্লাহু আকবার। তিনি বাম হাতে ইসলামের পতাকা উঠাইলেন। ওই দুষ্ট কাফের ওনার বাম হাতের ভিতরে আঘাত করেছেন, সাথে সাথে বাম হাতটা কাইটাও ঝুইলা পড়ছে। বলে ডান হাত যখন কাইটা ঝুলতেছে, সাহাবীদের ঈমান দেখেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হাতটা ঝুলতেছে। এই ঝুলা হাত নিয়ে যুদ্ধ করা বড় কষ্ট হয়। এই জন্য তিনি পায়ে পাড়া দিয়া তিনার হাতটাকে ছিঁড়া ফেললেন, বাম হাতটা কেটে দিয়েছে। নবীর সাহাবীর ঈমানটা একটু দেখেন গো মুসলমান। হযরতে জাফর আল্লাহর দ্বীনের কালিমার পতাকাটা তিনি মুখে কামড়াইয়া উঁচু করে রাখছে। কারণ পতাকা মাটিতে পড়লে মুসলমানের পরাজয় প্রমাণ হয়ে যাবে। পতাকা, কালিমার পতাকা মাটিতে পড়তে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। নবীর সাহাবী জাফর সাহাবীদেরকে চিৎকার মেরে বলতেছেন, ও নবীর সাহাবীরা, আমার শরীরে 1 ফোঁটা রক্ত বেঁচে থাকতে আল্লাহর দ্বীনের কালিমার পতাকা মাটিতে পড়তে দিব না। আমার প্রাণের ভাইয়েরা, বাম হাতটা কেটে দিলে মুখে কামড় দিয়া তিনি কালিমার পতাকা উড্ডীন করে রাখলেন। একটা পর্যায়ে সে আঘাতে আঘাতে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে যখন তরবারি মারছে, ওনার দেহ থেকে মাথা মুবারকটা আলাদা হয়ে যায়। নবীজির 3 নাম্বার, নবীজির বানানো 3 নাম্বার সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহার দায়িত্ব এসে গেছে, সেনাপতির দায়িত্ব পালন করা। তিনি কালিমার ঝান্ডা উঁচু করবেন, কালিমা ধরবেন। দৌড়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তিনি গিয়ে অবাক হয়ে গেলেন যে দেখতেছেন কালিমার পতাকা এখনো আকাশে উড়তেছে। দেখলাম দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে, এখনো কেন ইসলামের পতাকা আকাশে উঠতেছে? আব্দুল্লাহ ইবনে রওয়াহা সামনে গিয়ে অবাক হয়ে গেলেন। দেখতে পাইলেন আল্লাহ নবীর সাহাবী চাচাতো ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ থেকে মাথাটা আলাদা, তারপরও দাঁতে কামড় দিয়া ধইরা তিনি আল্লাহর দ্বীনের কালিমার পতাকা উড্ডীন করে রাখছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাছে গিয়ে
এইভাবে জোরে জোরে টানতেছেন, পতাকাটাকে মুখ থেকে বের করার জন্য দাঁত ছাড়ে না, কামড় ছাড়ে না। কিতাবের পাতায় পাওয়া যায়, হাদিসের পাতায় পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে গিয়া কথা বলে নবীর সাহাবী জাফর, আমি হইলাম 3 নাম্বার সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার দায়িত্ব শেষ, আমার শাহাদাতের সময় এসেছে, দাও দাও পতাকা আমাকে দিয়ে দাও। বলতে দেরি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু অটোমেটিকলি তিনি কামড়কে ছেড়ে দিয়েছে। নবীর সাহাবীর কানে যখন বলছি আমি তো রাসূলুল্লাহর সাহাবী, আমি 3 নাম্বার সেনাপতি, আমার কাছে দাও, তখন তিনি কামড় ছাড়ছে। এর আগে যতই টানছে কামড় ছাড়ে না। মৃত্যুর পরেও, শহীদ হয়ে যাওয়ার পরেও আল্লাহর পতাকা, আল্লাহর দ্বীনের পতাকা মাটিতে পড়তে দেওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছে, তোমার জানটা আমাকে দিয়ে দাও, তোমার জানটা আমাকে দিয়ে দাও, আমি আল্লাহ আমার তৈরি জান্নাত তোমাকে দিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, এইভাবে নির্মমভাবে 3 জন সেনাপতি, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এইভাবে সামনে যারে পাইছে তারাই কসুরটা করছে। একটা সময় এসে আমার প্রাণের ভাইয়েরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। এখন সাহাবীরা পরামর্শ করে 4 নাম্বার সেনাপতি যাকে বানাইলেন, হযরতে নাম কি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। তাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার কোনোদিন পরাজিত হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কোন। খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ রাসূল বলছিলেন, খালিদ তুমি তো সাইফুল্লাহ, তুমি তো আল্লাহর তলোয়ার। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরতে খালিদ বিন ওয়ালিদ একদিন মৃত্যু শয্যায় যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আফসোস করে ওনার স্ত্রীকে বলতেছিলেন, স্ত্রী আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, আল্লাহর ডাকে সাড়া দেব, আমার মনে দুঃখ নাই, তবে একটা জায়গায় আমার মনে দুঃখ আছে। বলে কি দুঃখ রে স্বামী? বলে স্ত্রী রে, বিবি রে। কত সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। দেখো তো আমার পুরা দেহটা, আমার কাপড়টা খুইলা বিবি দেখো, হৃদয় বিদারক হাদিস। বিবি বলে স্বামী আপনার দেহ তো আমার ভালো করেই দেখা আছে। বলে বিবি রে, আমার দেহ কি এমন কোনো জায়গা আছে যেই জায়গায় তরবারির আঘাত নাই? সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে বলে স্বামী হ্যাঁ আপনার দেহটা ক্ষত বিক্ষত, এমন কোনো জায়গায় নাই যেই জায়গার ভিতরে বিবি রে আপনার তরবারির আঘাত নাই, পুরা দেহটা আপনার ক্ষত বিক্ষত, সেলাই আর সেলাই, অপারেশন আর অপারেশন। আপনি যেই কয়টা যুদ্ধে গেছেন ওই যুদ্ধগুলো ইসলামের বিজয় হয়ে গেছে। আল্লাহু আকবার। খালিদ সাইফুল্লাহ ডাক দিয়া বলে, খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া বলে বিবি রে, কত সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাতের সুধা পান কইরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। ও বিবি আমি কেন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলাম না? বিবি ডাক দিয়ে বলে স্বামী গো, আমি তো বুঝতে পারছি কেন আপনি যুদ্ধের ময়দানে শহীদ হন নাই। কারণটা হলো আমার পয়গম্বর আপনাকে বলছে আপনি নাকি খালিদ সাইফুল্লাহ, আপনি নাকি আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি তো পরাজিত হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আপনি শহীদ হন নাই তাতে কি হয়েছে? আপনি তো গাজী। সুবহানাল্লাহ, জোরে কোন। বাঁচলে গাজী নইলে শহীদ, বাঁচলে গাজী নইলে শহীদ। স্বামী গো, সাহাবীরা শহীদ হইছে আর আপনি তো গাজী, কারোর চেয়ে কারোর মর্যাদা কম না। আপনি ইসলামের পতাকা উড্ডীন করেছেন, দ্বীনের জন্য জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। আপনার পুরা দেহটা ক্ষত বিক্ষত, কঠিন ময়দানে মাশারে আপনি আল্লাহর দরবারে যখন দাঁড়াইবেন আপনার দেহের ভিতরে ক্ষত বিক্ষত চিহ্নগুলা দেখা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, এইগুলা হলো সাহাবায়ে কেরামের ঈমান। আমরাও বুঝতে হবে আমাদের জীবনের মালিক কে। জোরে বলেন কে? আমাদের মালের মালিক কে, কিন্তু ব্যবহার করতেছে কে? আল্লাহ কিন্না নিছেন কিন্তু ব্যবহার করতেছি আমরা। এর মানেটা কি? মানেটা হলো আল্লাহ তাআলা আমাদের জান আর মালের ব্যবহারের ইচ্ছা শক্তিটা কিন্না নিছেন। কি কিন্না নিছেন?
ইচ্ছা শক্তি, যে তুমি চাইলেই তোমার জান যে কোনো জায়গায় ব্যয় করতে, তুমি চাইলেই তোমার মাল যে কোনো জায়গায় ব্যয় করতে, যেখানে আমার হুকুম আছে সেখানে ব্যয় করতে হবে। এটা আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম যেখানে আছে সেখানে ইমানদার মুসলমান তার জান আর মালকে ব্যয় করবে। আপনারা কি আমার এই কথার সাথে একমত? সবাই একমত কথা বলেন, বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন আমাদের এই ছোট্ট জানটাকে, আপনি কবুল করেন। আমার প্রাণের ভাইয়েরা, খালেদ সাইফুল্লাহর মতো, আমিরে হামজার মতো, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আব্দুল্লাহ ইবনে রওয়াহার মতো, যায়েদ বিন হারেসার মতো যখন কখনো যদি ডাক এসে যায় ইসলামের জন্য, কোরআনের জন্য যদি ডাক এসে যায়, যদি প্রয়োজন হয় আল্লাহর রাস্তায় জীবন দিবেন, কে কে রাজি হাত উঠায় দেখায় দেন। আল্লাহ ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আমাদের জানের মালিক কে? আমাদের মালের মালিক কে? এই দিক দিয়ে আইসা আমরা অনেকে পিছায়া থাকি। আল্লাহ রাস্তায় যখন মাল খরচ করতে বলা হয় তখন আমাদের কৃপণতা শুরু হয়ে যায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মাল খরচ করতে চাই না, জান খরচ করতে চাই না, জান মাল উভয়টা দিয়া আল্লাহর দ্বীনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে হবে। প্রয়োজন হলে জান দিতে হবে, প্রয়োজন হলে মাল দিতে হবে। বাংলার জমিনে আমরা বাংলাদেশি মানুষ ইসলামী হুকুমত কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আমার দ্বীনের নুসরত করো, তোমরা যদি আমার দ্বীনের নুসরত করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। বলেন আল্লাহু আকবার। আমাদেরকে সাহায্য কে করবেন? কথা বলেন, কে করবেন? আমরা বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে যাই। কথা বলেন ঠিক কি না? সন্তানটাকে মাদ্রাসায় দিচ্ছেন নাকি? আমার প্রাণের ভাইয়েরা, আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আসছি। আমি যখন আজকে রাত্রে ঘুমাইছিলাম, শুক্রবার, ঘুমের ঘরে আমরা অনেক কিছু স্বপ্নে দেখি না? আজকে আমি আমার আম্মাজানকে স্বপ্নে দেখছি। আমার আম্মাজান বেশি দিন হয় নাই, 2 বছর হয় তিনি দুনিয়া থেকে চলে গেছে। আমি খুব মা ভক্ত একটা সন্তান ছিল। আমার আম্মাজান আমাকে বলতেন, বাবা, কুমিল্লা থেকে, আমার গ্রামের বাড়ি কুমিল্লা, বলতেন বাবা কুমিল্লা যদি কোনো প্রোগ্রাম আসে তুমি প্রোগ্রামটা ক্যান্সেল করো না, রাখতে চেষ্টা করো। সরল সোজা মানুষ। আমি বলতাম আম্মা কেন? আমার মা বলতেন, বাবা কুমিল্লাতে যদি তুমি প্রোগ্রামে আসো, এই প্রোগ্রামের উসিলায় তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমি কুমিল্লায় মাহফিলে গেলেই বাড়িতে যাই, আমার আম্মার সাথে আমার দেখা হয়। আম্মা বহুদিন অসুস্থ ছিলেন। তো আমার আম্মার সবচেয়ে বড় দাবি ছিল যে তোমাকে মাদ্রাসায় পড়াইছি একমাত্র উদ্দেশ্য আমার জানাজার নামাজটা তুমি পড়াইবা। আমি আমার মার জানাজা পড়াইছি আলহামদুলিল্লাহ। মার লাশটা সামনে নিয়ে যখন আমি খাটকে সামনে নিয়ে দাঁড়াইছি, আমি আপনাদেরকে মেসেজটা দিতে চাই। আমার প্রাণের ভাইয়েরা, মসজিদে ইমামতি করে প্রায় 12 বছর, ওই জিয়ানগর 12তলার সামনে যে মসজিদ, ওই মসজিদের আমি ইমাম। এই জীবনে কত মানুষের জানাজার নামাজের ইমামতি করেছি, কিন্তু আমার মার লাশটাকে সামনে নিয়ে যখন আমি দাঁড়াইছি, আমার বুক ফাইটটা কান্না আসছে। এখানে আমার কয়েকজন মুসল্লি আছে, এই যে আমাদের সাব্বির স্যার আছে, উনি গেছিলেন আমার মার জানাজায় আমাদের গ্রামে। তিনি দেখছেন যে আমি কান্নার কারণে তাকবীর দিতে পারছি না। মূল কারণটা কি জানেন? আজকে যার জানাজা পড়ছে সে অন্য কেউ না, সে আমার জনম দেখিনি মা। আমার মার লাশের সামনে যখন আমি দাঁড়িয়েছি, অটোমেটিক আমার ভিতরটা টুকরা টুকরা হয়ে গেছে। চোখ থেকে টপটপ করে পানি ফোঁটা জমিনে পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো সন্তানের চোখের পানি তার মার জন্য সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার।
এই মাদ্রাসাগুলায় পড়ান সন্তানদেরকে, একটাই টার্গেট, বেশি কিছু লাগবে না। আল্লাহর কসম, আপনার কলিজার টুকরা সন্তান যদি আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আপনার কলিজার টুকরা সন্তান যদি আপনার লাশের সামনে দাঁড়িয়ে যায়, আপনি বাবা দুনিয়া থেকে চলে গেছেন, মেসেজটা আপনাকে দিয়ে যায়, আপনার গোসলের দায়িত্বটা যদি আপনার সন্তান নিয়ে নেয়, পারবেনি আপনার সন্তান আপনার গোসলের দায়িত্বটা নিতে? পারবেনি আপনার সন্তান আপনার কাফনটা পড়াইতে? জীবনে কত গোসল করছি, একটা সময় আসবে যেই দিন গোসল করতে পারবো না, আমাদেরকে গোসল করানো হবে। কথা বলেন ঠিক কি না? সেই দিন আর গোসল করতে পারবো না রে বাপ, আমাকে গোসল করানো হবে। ওই সময়টা বেশি দূরে নাই, কত রং বেরঙের কাপড় পরেছি, ওই দিন কাপড় পরতে পারবো না, আপনাকে আমাকে কাফন পরানো হবে। ওই সাদা কাফনের কাপড় পরাইয়া আপনাকে আমাকে এমন একটা কাপড় পরাইবে যে কাপড়ের মধ্যে কোনো সেলাই থাকবে না। কাফনের কাপড় পরাইয়া ওই খাটের ভিতরে শোয়া দিবে। জীবনে কত মানুষের জানাজা পড়ছি, আজকে আমার জানাজা পড়ার জন্য লোকেরা দাঁড়াইবে। আপনার আমার জানাজা পড়ার জন্য মানুষগুলা যখন দাঁড়িয়ে যাবে, আপনি নিজেকে বড় অসহায় মনে করবেন। এই চক্ষু দিয়া সব দেখবেন, কান দিয়া সব শুনবেন, কিন্তু কিছু বলতে পারবেন না। কত কষ্টের সময় আপনার আমার সামনে, সেই সময়টা আসে না? না, আমি দুটা পা ধরে বলে এই সময়টা আসার আগে আগেই আপনার আমার কি কি দায়িত্ব? ইমানের দায়িত্ব। ইমান থাকলে জান্নাত। ইমান যদি কারোর ভিতরে থাকে, সে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আজীবন সংগ্রাম করে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো পারি নাই। ওই জানাজার নামাজে যখন মানুষগুলা দাঁড়িয়ে যাবে রে বাপ, আপনার সন্তান যদি আপনার লাশের সামনে দাঁড়িয়ে যায়, বাবার জন্য অটোমেটিক সন্তানের চোখ থেকে পানি ঝরবে। আল্লাহু আকবার বলে যখন সন্তান দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মা তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা যদি আপনার সন্তান পড়ে, আপনার ভাগ্য খুলে যাবে। আজকে বাসায় গিয়া সন্তানকে জিজ্ঞেস করবেন, বাপরে এই দোয়াটা তোমার মুখস্থ আসেনি? ইমামতি যদি নাও করতে পারে, আপনার জানাজায় দাঁড়ায় যেন দোয়াটা পড়তে পারে। কথা কোন ঠিক কিনা? এমন অনেক কপাল পোড়া মা বাবা আছে, এমন অনেক কপাল পোড়া মা বাবা আছে, যার সন্তান তার জানাজার নামাজে দাঁড়াইয়া, বাবার জানাজায় দাঁড়াইয়া, মার জানাজায় দাঁড়াইয়া জানাজার দোয়াটা পর্যন্ত পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যায়, কারণ মসজিদ এবং মাদ্রাসা দুইটার উদ্যোগে মাহফিল। এই মাহফিল থেকে আপনাদের থেকে একটা প্রতিশ্রুতি নিতে চাই, যতদিন বেঁচে থাকবো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জান দিয়া, মাল দিয়া আজীবন সংগ্রাম করে যাব। কথা বলেন ঠিক কি না? হাত উড়ান। জান দিয়া, মাল দিয়া আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। আমাদের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।